মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে এসেছে। সুতরাং এডুকেশনটাকেও এখন আগের ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে। আমি আঁকতে ভালোবাসি, তাহলে কি আমি শুধু আঁকাই শিখবো, নাকি আমি আঁকতে যখন ভালোবাসছি তাহলে একটু আমাকে আমার আঁকাটা বিক্রি করার জন্য মার্কেটিংটাও শিখতে হবে। আজ থেকে কিছু বছর আগেও আমরা বলতাম না, পারি না, কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা বলতে পারি পারি। আজকের এই পডকাস্টটা একটু অন্যরকম, মানে বিশেষত বাবা মার জন্য তো বটেই, সঙ্গে যারা পড়াশুনো নিয়ে ভাবছো তাদের জন্য। আসলে শুরুটা এইভাবে করা যায় যে আমার যে বাবা বা জ্যাঠারা ছিল, আমি খুব অদ্ভুতভাবে দেখেছি, তারা বলেছেন আমাদেরকে যে তাদের পড়াশুনো নিয়ে তাদের বাবা মা অর্থাৎ আমার ঠাকুরদা বা দাদু এরা খুব একটা ভাবতেন না। কার কবে কি পরীক্ষা, কে কবে কোন স্কুলে পড়ছে, স্কুল পরিবর্তন হচ্ছে কি না, বা কোন সাবজেক্ট তাদের ভালো লাগে তারা জানতে চাইতেন না। কিন্তু এখন আমি দেখি, এটা পডকাস্টের এই প্রোগ্রামে বলে আমি বলছি, এটা আমি প্রচুর বাইরেও দেখেছি, এটা আমার সামনাসামনি, যে বাবা মা অনেক বেশি ওরিড তাদের ছেলেমেয়ের পড়াশুনো নিয়ে, কি নিয়ে তারা পড়বে। এবং খুব অদ্ভুত ব্যাপার, এডুকেশনের জন্য তারা ফান্ড রেডি করছে, যে যদি তারা বিদেশে পড়তে যান বা ভারতের কোনো বড় কলেজে পড়েন। তো আজকে শিক্ষা ব্যবস্থা এবং তার পেছনে লুকিয়ে থাকা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তার কারণ আজকে আমরা পডকাস্টে পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি ডিরেক্টর অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ কৌশিক সরকার। আমি আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার। আমি যেটা আপনার থেকে প্রথম জানতে চাইবো, এই যে পড়াশোনার পরিপূর্ণতা, হ্যাঁ, মানে কখনো দেখেছি যে সুকুমার রায় লিখছেন যে বাবু নৌকায় চড়ে যাচ্ছেন, মাঝিকে জিজ্ঞেস করছেন কেন সূর্য চাঁদ ওঠে। এখন বিদ্যার তো একটা সঠিক প্রয়োগ দরকার। এডুকেশন সেক্টরে এই সঠিক শিক্ষা আমরা কোথা থেকে পেতে পারি, কিভাবে পেতে পারি? দেখুন, খুব একটা রেলিভেন্ট প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন। এইবার এইটার উত্তর দিতে গেলে আমি একটুখানি পিছনে যাব। সেটা হচ্ছে, ধরুন আমাদের ছোট সময়, আপনারও ছোট সময় টেলিফোন ছিল বাড়িতে, সবার বাড়িতে ছিল না। 10টা 15টা 20টা বাড়ির পরে একটা বাড়িতে থাকতো, পাড়ায় হয়তো একটা বা দুটো, অনেকটা ওই আপনার বাড়িতে টিভি থাকার মতো, তারা কলার তুলে ঘুরতো। একদম। আশপাশের লোকেরা ফোন করতেন, আত্মীয় স্বজন ডেকে দিত, আবার ফোন আসতো, সেইটা। আজকে ওই টেলিফোনগুলো সব অবসলিট হয়ে মুঠো ফোন চলে এসছে। এবার টেকনোলজি এত ইভলভ করছে, আগামী দিনে কি হবে আমরা জানি না। ইভেন যখন মোবাইল ফোন শুরু হলো, সেই প্রথম মোবাইল ফোন এত বড়, তারপরে ছোট হতে হতে তো সে এখন এইটুকু পর্যায়ে চলে এসছে। আরও কি কি হচ্ছে আমাদের জানা নেই, গুগল আরও নতুন কি কি আনবে সেটাও আমরা জানি না। কিন্তু মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে এসেছে। সুতরাং এডুকেশনটাকেও এখন আগের ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে। যে ট্র্যাডিশনাল চিন্তাভাবনার থেকে আমরা যে ধরনের সিস্টেম বা এডুকেশন নিয়ে, যে মেথডোলজি, যে পদ্ধতির মধ্যে দিয়ে যেতাম, আজকের দিনে কিন্তু সেই পদ্ধতিগুলোকে অনেকটা, আমি অচল একবারও বলছি না, কিন্তু আমরা পদ্ধতিগুলোকে অনেক চেঞ্জ করে করে আমরা চলছি। এবং আধুনিক যুগের যে পদ্ধতি, আপনিও জানেন বা বাবা মারাও জানেন, যে নতুন এডুকেশন পলিসি যেটা আমাদের এসছে 2020, যেটা আমাদের এবার অ্যাডপ্ট হয়ে সারা ভারতবর্ষে যেটা লাগু হয়েছে, সেই ক্ষেত্রে আপনি দেখবেন অদ্ভুত কিছু বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনগুলো হচ্ছে যে আমি আঁকতে ভালোবাসি, তাহলে কি আমি শুধু আঁকাই শিখবো, নাকি আমি আঁকতে যখন ভালোবাসছি তাহলে একটু আমাকে আমার আঁকাটা বিক্রি করার জন্য মার্কেটিংটাও শিখতে হবে, আমাকে একটু অ্যাকাউন্টিংটাও জানতে হবে, বা আমি কোর ইঞ্জিনিয়ার, সেই কোর ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে আমার আঁকার উপর বা নাটক করার উপর বা গান গাওয়ার উপর বা কোনো ললিত কলার কোনো জিনিসের উপর আমার খুব আগ্রহ আছে, বা লেখালেখিতে আমি কবিতা লিখতে ভালোবাসি, তাহলে কি আমি আমার ইঞ্জিনিয়ারিং স্টাডির মধ্যে ওই একটা সাবজেক্ট রাখতে পারি? আজ থেকে কিছু বছর আগেও আমরা বলতাম না, পারি না, কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা বলতে পারি পারি। এটাই কি অ্যাপ্লাইড? আমি আপনার থেকে জানতে চাই, এটাই কি অ্যাপ্লাইড এডুকেশন যেটাকে বলা হয়? এইটা
ঠিক আক্ষরিক অর্থে আমি বলবো না যে একদম অ্যাপ্লাইড এডুকেশন। অ্যাপ্লাইড এডুকেশনটাকে আপনি এইভাবে দেখতে পারেন যে আগে অনেক ট্র্যাডিশনাল কোর্সেসগুলো থিওরি বেসড হতো, সেই থিওরি বেসটাকে প্র্যাকটিক্যালের সঙ্গে মিশিয়ে রিয়েল লাইফ লার্নিংয়ের মধ্যে দিয়ে শেখাটাকে আপনি অ্যাপ্লাইড এডুকেশন বলতে পারেন। মানে থিওরিটার বাস্তব ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন হচ্ছে সেটাই হচ্ছে অ্যাপ্লাইড এডুকেশন। আমি এটাকে বলবো অনেকটা ফ্লেক্সিবল এডুকেশন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন কৌশিক সরকার, দীর্ঘদিনের অ্যাডমিনিস্ট্রেটর এবং এখন মানে তার পদ হচ্ছে ডেপুটি ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। কিন্তু কোথাও এটা মনে করার কোনো জায়গা নেই যে কোনো কলেজকে প্রমোট করবার জন্য আমরা এই অনুষ্ঠান করলাম। শিক্ষা এবং শিক্ষার অঙ্গনকে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আমাদের এই উদ্যোগ। সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।